স্থলবন্দর হয়ে ইমিগ্রেশন বন্ধ আগামী 29 তারিখ পর্যন্ত। আজকে থেকে 29 তারিখ পর্যন্ত বন্ধ, আপনারা যাতায়াত করতে পারবেন না। এটি একটা সংবাদ প্রকাশ হয়েছে, কিন্তু আসলে কি সবার জন্য বন্ধ কিনা এটা নিয়ে কথা বলবো। পুরো ভিডিওটা দেখেন, অনেকেই এটা নিয়ে একটু কনফিউশন আছে, আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। যেটা তারা বক্তব্য দিয়েছে, যেটা তারা বলেছে, সেটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল গণহারে যারা অন্য অন্য ভিসায় ভারত যাচ্ছিল বা ভারত থেকে বাংলাদেশ আসছিল এবং ইন্টারনাল তাদেরও কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশনটা মোটামুটি বন্ধ রেখেছে, কিন্তু কারা যেতে পারবে, সপ্তাহ একবার অচল হয়ে যাবে না, সেটা হচ্ছে বিষয়। আপনার যদি এমার্জেন্সি পেশেন্ট থাকে নিশ্চয়ই যেতে পারবে। তার জন্য আপনাকে কি করতে হবে? এমার্জেন্সি পেশেন্ট থাকলে আপনি অবশ্যই যেতে পারবেন। এখানে দুই তিনটা কারণ হতে পারে। একটা আমি বলি যে যদি আপনি মনে করেন যে আপনার কলকাতায় ডাক্তার আছে, 29 তারিখ ডাক্তার হাসপাতালে যেতে হবে, তার মানে আপনি 28 তারিখ কিন্তু যেতে পারবেন। এটা কিভাবে প্রুফ করবেন? আপনারা যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন সেখানে নিশ্চয়ই লেখা থাকতে হবে। যদি 30 তারিখ থাকে সেটা কিন্তু যাবেন না, আপনার প্রয়োজনে লাস্টে যান, ওই দিন গিয়া যান। তারা ঝামেলা করতে পারে। এখন হয়তো বা কেউ ঝামেলা করবে, কেউ করবে না, গেদে দিয়ে যান বা মানে কলকাতা সাইডের এই পাশ দিয়ে, যারা উত্তরবঙ্গ না, এই দক্ষিণবঙ্গের এই সাইডে কলকাতার আশেপাশে যেগুলো আছে, 24 পরগনা বা এই কি বলে সুন্দরবন পাশ দিয়ে যেটা আছে, বা গেদে নদিয়া জেলা, এই দিক দিয়ে আপনাদের যদি কারো 30 তারিখ বা 1 তারিখ অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনারা যাবেন না। যাদের 28 29 তারিখ অ্যাপয়েন্টমেন্ট আছে তারা যান। কেন? এবং তারা যদি যান তাদের প্রমাণ তারা দেখতে যাবে, এমনকি হাসপাতালে ফোনও দিতে পারে, ফোন দিয়ে জিজ্ঞেস করতে পারে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট এটা ফেক না অরিজিনাল। হাসপাতালে যদি সন্দেহ পোষণ করে তাহলে তারা বলতে পারে। অনেকে আছে যে একজন আমাকে নক দিল যে ভাই আমার তো মানে ইনফার্টিলিটি পেশেন্ট, আইভিএফ, এটা না গেলে হচ্ছে না, টাইম মতো যেতে হবে। ওনাকে আমি বলবো যে আপনি চলে যান, কোনো অসুবিধা নাই, কিন্তু কাগজটা যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা যে অরিজিনাল সেটা আপনাকে ক্লিয়ার করে নিতে হবে, অরিজিনাল নিতে হবে। যদি আপনার লিখে নিয়ে বা টেম্পারিং করে যান সেটা কিন্তু অ্যালাউ করবে না। তারা যদি চেক করে তাহলে কিন্তু বিপদে আপনাকে এন্ট্রি রিফিউজ মেরে বের করে দিতে পারে। তারা সন্দেহ করবে আপনি ওখানে ভোট দিতে যাচ্ছেন, কারণ বাংলাদেশ থেকে প্রচুর লোকজন ওই পাশে ভোটার হয়েছে, এটা প্রমাণিত, এটা ইয়ের কিছু নাই। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে যে কলকাতার বাহিরের স্টেটে যদি কেউ যান, ধরেন আপনি 1 তারিখ বা 2 তারিখ আপনার আছে এই বা 3 তারিখে আপনার এই কি বলে চেন্নাই বা বেঙ্গালুরুতে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, যেতেই হচ্ছে, মেজর পেশেন্ট প্রবলেম, মেজর পেশেন্টের প্রবলেম মেজর, তখন আপনি এখান থেকে যদি যান আপনাকে কিন্তু ঢুকতে দিবে না। তখনই ঢুকতে পারবেন যখন আপনি ধরেন যে কলকাতা এয়ারপোর্ট থেকে আপনার এই চেন্নাই বিমানের টিকিট আছে 28 অথবা 29 তারিখ, যে কোনো সময়। এটা যদি প্রুফ দিতে পারেন যে আমার কাছে টিকিট আছে, তখনই কেবল আপনাকে ঢুকতে দিবে। এবং তারা যাচাই করবে, এমন হতে পারে যাচাই করতে পারে, তখন ঢুকতে দিবে, আদারওয়াইজ ঢুকতে দিবে না। এটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে যদি আপনি ট্রেনে যান, ধরেন চেন্নাই ট্রেনে যাবেন, প্রায় 2 দিন সময় লেগে যাবে, 1.5 দিন সময় লাগে। আপনার যদি 1 তারিখে বা 30 তারিখে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে আপনি ঢুকতে পারবেন। এই 27 অথবা 28 তারিখ যদি দেখেন যে 27 তারিখে আপনার রাতের ট্রেন, আপনি চলে গেলেন, কোনো অসুবিধা নাই। 28 তারিখ 29 তারিখ সারাদিন জার্নি, 30 তারিখে পৌঁছাবেন, ওখানে গিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ইজি হয়ে যাবে, ঢুকতে দেবে। কিন্তু ট্রেনের টিকিট অরিজিনাল হতে হবে, টেম্পারিং হবে না। যে আপনি বললেন যে আপনার ট্রেনে আছে সেটা হবে না, প্রমাণ দিতে হবে, প্রমাণ দিয়েই কেবল ঢুকতে পারবেন। তার মানে এই রোগীদের জন্য বা এই যাত্রী যারা আছে তারা ঢুকতে পারবে। আপনি ওখানে গাউজির না করার কিছু নেই, তাদেরকে বোঝাতে হবে যে এই প্রবলেম, এই বিষয়, আমাদেরকে যদি যেতে না দেন এই সমস্যাগুলো হয়ে যাবে। তারা কিন্তু বলেছে, এবং এটাও বলেছে ওখানে, দেখেন আমি একটা পোস্ট দিয়েছি, ওখানে কিন্তু বলেছে যে এমার্জেন্সি পেশেন্ট যারা তাদেরকে ঢুকতে দিবে। এমার্জেন্সি যে আপনার পেশেন্ট বা আপনার ওই সময়ে ডাক্তার দেখাতে হবে বা ওই সময় টিকিট আছে, অন্য স্টেটে যাবেন বা দিল্লিতে যাবেন বা মুম্বাই যাবেন বা হায়দ্রাবাদ যাবেন, সেগুলোর টিকিট থাকতে হবে কনফার্ম। 28-29, যেহেতু আজকে 27 চলে গেল, 28-29 যদি টিকিট থাকে এই সময়ে যেতে পারবেন। আর শুরুতে তো বললামই যে কলকাতা কোনো হাসপাতালে যদি 28-29 তারিখে আপনার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে এই সময় যান, আদারওয়াইজ নির্বাচনের পরে যান, প্রয়োজনে 30 তারিখে যান, এছাড়া যায়েন না। যদি বলেন যে 30 তারিখে ডাক্তার, আপনি 30 তারিখে একদিন পরে ডাক্তার দেখাইতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। যদি ঢুকতে চান আপনার কষ্ট হবে, ঢুকতে পারবেন না, ফেরত দিবে, এ হচ্ছে বিষয়। আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দিব। অনেকেই বলবে যে আমি এগুলো অ্যাডভান্স কেন বলছি, আছে কিছু মানুষ তো আছেই, মানে চুলকানি যাদের থাকে তাদের উদ্দেশ্যে বলছি কিছু জিনিস।
আমাকে সরাসরি বলতে হয় না, এটা সিচুয়েশন ওরা যেহেতু গণহারে বলে দিয়েছে যে কারা কারা যেতে পারবে, এটা অনেকে বুঝতে পারে না, তাদের জন্য দিলাম। যাদের চুলকানি আছে তারাও দেখে দেখে তারাও বুঝে না, এই আপডেট নিয়ে তারপরে একটা খোঁচা দিয়ে যায়। তারা যদি জানতো তাহলে এই ভিডিও দেখতো না। ভালো থাকবেন, শেয়ার দিবেন।